बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम आमी तौहिद आबार एक नतून भिडियो निये आसलाम। आसले आपनादेर माने जारा आमार भिडियोगुलो देखतेछेन अथवा जारा कमेंट्स करछेन आमार कथा शोनार परे तादेरके आमी धन्यवाद जानाते चाइ एबं आमी आपनादेर कमेंट्स दिये आजकेर भिडियोटा शुरू करते चाइ। कारण आपनारा यदि कमेंट्स करें प्रश्न करें ताहले एकटा दुई पक्षेर मध्य एकटा सम्पर्क हय। আপনার যদি ভালো না লাগে সেটাও জানান যে কেন ভালো লাগে না, তখন আমি সেইভাবে কিন্তু আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। যারা লাইক দিছেন তাদেরকে ধন্যবাদ। লাইকের সাথে সাথে দয়া করে ভিডিওটা শেয়ার করবেন যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়, এক নাম্বার। আর দ্বিতীয়ত ফরহাদ উনি থ্যাঙ্কস, আপনাকেও থ্যাঙ্কস জানাই। আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এই কথা শুনে অনেক ভালো লাগলো। আপনাকে সুন্দর কথার জন্য ধন্যবাদ। তারপরে এক ভাই জানতে চাইছে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এইগুলা একটু ডিটেলস বলেন। আসলে অনেক সময় হয় কি একটা কথা এক দুই কথায় বলা যায় না, তখন অনেকে ভুল বোঝে, মনে করে যে বলতে চায় না অথবা জানে না। আপনার যদি স্পেসিফিক কোনো প্রশ্ন করেন যে আমি এই বিষয়টা জানতে চাই, যেমন আমি অ্যাকুমুলেশন সম্বন্ধে কিছু জানতে চাই অথবা আমি ডিস্ট্রিবিউশন রিঅ্যাকুমুলেশন, তখন কিন্তু সেই জিনিসটা বলা যায়। কারণ অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের ভিতরেও কিন্তু অনেক ধরনের বিষয় রয়ে গেছে। আমি এখানে কিন্তু তাকে এই জবাবটা দিছি, দেখেন এই জবাবটা কতটা বড় হয়েছে। আমি যতটুকু পারি চেষ্টা করছি, আপনারা এটা পড়ে নেবেন। যে একটা কোশ্চেন যখন আমি বলি যে এক দুই কথায় দেওয়া সম্ভব না, তখন আমাকে ভুল বুঝবেন না। আমাকে স্পেসিফিক প্রশ্ন করলে স্পেসিফিক উত্তর দিব, অথবা আমি হয়তো ওই বিষয়ে একটা ভিডিও তৈরি করব। আমি আসলে প্রথমেই বললাম যে আজকের ভিডিওটা আমাকে যারা কমেন্টস করছেন প্রশ্ন করছেন তাদের সম্মানে এই ভিডিওটা করছি। যেমন এই তামিম ভাই সবসময় আমাকে কোশ্চেন করে, আমাকে খুবই ভালোবাসে, সম্মান করে এবং আমাকে অনেক পরামর্শ দেয়। তামিম ভাইকে আমি সবসময় উত্তরও দেওয়ার চেষ্টা করি। তো আশা করি তামিম ভাই জানে বুঝে এখন যে আমি ওনাকে মানে পছন্দ করি, উত্তর দিই। উনি অনেক সময় ভুল বুঝে আমাকে, তো সেটা আশা করি সামনের থেকে আরও উনি প্রশ্ন করবে, আমি দেওয়ার চেষ্টা করব। এখন এইখানে দেখেন উনি প্রশ্ন করছে, আমিও সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো এইটা বলার মানে হইল যারা প্রশ্ন করেন না অথবা ভাবেন যে প্রশ্ন করলে উত্তর পাবেন কি না, অথবা আপনারা মনে করেন যে আমি কিছু বলবো অথবা বলবো না, এই যে দ্বিধাদ্বন্দ্ব, তাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরির জন্য আজকে আমি এই ভিডিওটা তাদের জন্যই উৎসর্গ করলাম। যারা আমাকে কমেন্টস করে, যারা আমাকে পরামর্শ দেয়, ভালো হোক মন্দ হোক যেটাই হোক, ভিডিওটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, বন্ধুদের সাথে আমার পিটিজিকে পছন্দ করে, আমাকে পছন্দ করে। ইভেন আমার হেটার্সরাও আমার জন্য অনেক আশীর্বাদ। কেন আশীর্বাদ? কারণ তারা হেট করে, তারা কিন্তু সেইভাবে আমাকে যখন কমেন্টস করে সেটাও আমি সেখান থেকে অনেক কিছু শিখি, আমি অনেক কিছু শুধরে নেওয়ার চেষ্টা করি। যদি আমার ভুল থাকে, অবশ্যই আপনার ভুল থাকলে সেটা আমাকে শুধরানোর সুযোগ দিবেন। এক ভাই বলছে, ভাই আসসালামু আলাইকুম, আপনার কোর্সটি করতে চাই, আপনি দেশে নাকি দেশের বাইরে? ভাইয়া আমি দেশের ভিতরে থাকি, ঢাকায় থাকি, ধানমন্ডিতে থাকি। আমার ঠিকানা ডিটেলস সব কিছু দেওয়া আছে, আমার কোনো হাইড অ্যান্ড সিক নাই। আপনি কোশ্চেন বা আপনার মতো যদি কেউ আমার কাছে কোর্স করতে চান, শিখতে চান, এইখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। এই যে আমি আবারও এখানে দিয়ে দিছি আপনাদের সুবিধার জন্য, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার, ঠিক আছে? ইভেন আপনারা যদি একটু কষ্ট করে এইখানে যান, এই যে এটাকে বলে ডেসক্রিপশান, এইখানে কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে আমি যে 15 বছরের জার্নি তার উপরে ভিডিও করছি এবং তা আপনাদেরকে একটা স্পেশাল কোর্সের সুযোগ দিছি, সেটা আপনারা জানেন। এই যে এইখানে অথবা একটা লেভেলে গেছেন বাইক, এই ভিডিওটা পিটিজি ট্রেড লজিক 33 জন আপনারা দেখছেন। সেখানেও আপনারা কমেন্টস করেন কারা কোর্স করবেন, কি করবেন, তারা কিন্তু আমার সাথে ট্রেডও করতে পারবেন, শিখতেও পারবেন, ঠিক আছে? আমি কিন্তু সব কিছু ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, আপনাদের আরও কমেন্টস চাই, আরও প্রশ্ন চাই, আরও পরামর্শ চাই, কিভাবে কি করা যায়, ফ্রি হোক পেইড হোক, আপনারা আমাকে প্রশ্ন করেন, আমাকে পরামর্শ দেন। অর্থাৎ অনেকে ফ্রি চায়, ফ্রি কিভাবে চান, কতটুকু চান, কি ফ্রি দিলে আপনাদের ভালো হবে, উপকার হবে, সেইটা ঠিক আছে আমাকে জানান, আমি সেইভাবে চিন্তা করব। ফ্রি ক্লাস হইতে পারে, সেটা ফ্রি কোনো ভিডিও হইতে পারে, ডিসকাশন হইতে পারে, কোনো সমস্যা নাই। আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে জানান। আচ্ছা, তো আমরা এখন চলে যাব, আমরা ডিপ অ্যানালাইসিস বলতে আমি সবসময় কট দিয়ে কিন্তু শুরু করি। এই কটের ভিতরে যদি আপনি তাকান,
সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ডলার যে ইন্ডেক্স আছে, এই যে ডলার, হ্যাঁ, এই ডলার ইন্ডেক্সে কিন্তু একটা মাইনাস, মানে এইটা কিন্তু আপনারা জানেন যে মঙ্গলবারে হয়, শুক্রবারে এই জিনিসটা প্রকাশ পায়। তাহলে মঙ্গলবারে এই সিচুয়েশনটা ছিল এবং আমরা কিন্তু দেখছি যে গোল্ডের একটা ভালো আপ হয়েছে। এখন এইটার কারণেও কিন্তু আপটা হয় নাই, আপটা হয়েছে হলো যে ফেড রেট কাট হবে সেপ্টেম্বরে, এইটা পাওয়েল নিশ্চিত করছে। নিশ্চিত করার কারণে এটা হবে, এটা জানাই ছিল। তারপরে যেহেতু এটা শিওর আমরা জানতে পারছি, বুঝতে পারছি, সেই জন্য কিন্তু এই জিনিসটা হয়েছে এবং সামনে হয়তো এটার ইম্প্যাক্ট আরও বেশি থাকবে, সেটা আমরা দেখব। আর যেহেতু পলিটিক্যাল সিচুয়েশান, জিওপলিটিক্যাল সিচুয়েশান, তারপর ভেনেজুয়েলা টেনশন এবং পাওয়েলের যে স্পিচ, যে জ্যাকসন হোল স্পিচ, এগুলো কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট মার্কেটে আসবে। কারণ ব্যাংকার্সদের সামনে জ্যাকসন হোল স্পিচ দেয় পাওয়েল, সেখানে অনেক কিছু বলবে, সেটার উপর ভিত্তি করে আসবে। এবং ট্রাম্প কিন্তু আরেকটা মানে যুদ্ধ বা কোনো কিছুর সম্ভাবনা ভেনেজুয়েলাতে হয় কি না সেটা আমরা সামনে দেখব, ওয়াচ করব, মনিটর করব। আর আমরা আমেরিকান যে জব ডাটা দেখতেছি, আমরা যে ফিনান্সিয়াল ডাটা দেখতেছি, পিপিআই, সিপিআই, আমরা ইনফ্লেশন দেখতেছি, সেগুলো কিন্তু খুব একটা ফেভারেবল না। তো সেই ক্ষেত্রে রেট কাট হয় কতটুকু হবে সেটা আস্তে আস্তে আরও ক্লিয়ার হইতে থাকবে। তারপরও আমরা একটু ফেড ওয়াচ টুলটা যদি দেখি, আজকের তারিখে 75% ইজ হওয়ার সম্ভাবনা। আপনার ইজ মানে কাট, নো চেঞ্জ মানে কোনো রেট চেঞ্জ হবে না, হাইক মানে বাড়বে, এটা আপনারা মাথায় রাখবেন। আমি আপনাদেরকে সব কিছু শেখানোর, বোঝানোর চেষ্টা করি, তারপরেও এটাকে আরও বেশি ডিপ বোঝার জন্য আপনাকে শিখতে হবে, ঠিক আছে? তাইলে আমরা এটা দেখলাম। মেটাল মানে গোল্ড যদি দেখি, গোল্ডে কিন্তু আরও বেশি মাইনাস, এবং এই মাইনাস এবং প্লাসের যে খেলা, এটা কিন্তু প্রায় কয়েক সপ্তাহ বা মাস যাবৎ কিন্তু চলতেছে। আমরা চার্টে গেলেই আবার দেখব যে একটা ইনডিসিশন, একটা রেঞ্জিং সিচুয়েশনের ভিতরে কিন্তু মার্কেট আছে। আজকে ভিডিওটা আমরা অনেক বেশি প্রথমের সপ্তাহে শুরু থাকে, তাই আমি কিন্তু ডিটেলস এবং একটু বড় হয়। এই ভিডিওটা আপনারা কতটুকু পছন্দ করেন, নাকি ছোট ভিডিও পছন্দ করেন, আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি এখানে অনেক প্রশ্নের উত্তর দিব, আমি অনেক কিছু বলবো, হ্যাঁ, অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু দেখাবো, এই জন্য কিন্তু ভিডিওটা বড় হয়। আচ্ছা, তারপরে আমরা যদি গোল্ডের ভিতরে যাই, যেটা আমি সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি, ওপেন ইন্টারেস্ট। ওপেন ইন্টারেস্ট আপনারা কী সেটা আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। সেই জন্য আপনারা গুগল করেন অথবা ইউটিউবে যান, অথবা আমাকে যদি প্রশ্ন করেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা ভিডিও আমি হয়তো তৈরি করে দিব বা কিছুটা। আর পেইড কোর্সে আমি এটা করাই এবার বুঝাই, কারণ কটের সাথে আপনাকে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস শিখতে হবে, কটের সাথে আপনাকে স্মার্ট মানি মুভমেন্ট বুঝতে হবে, লিকুইডিটি বুঝতে হবে, স্ট্রাকচার বুঝতে হবে, এগুলো অনেক কিছু বুঝতে হবে। আদারওয়াইজ আপনি কট ব্যবহার করার কোনো দরকার নাই, ঠিক আছে? তো আমরা যদি জিনিসগুলো দেখি যে এইখানে লো ছিল, এখানে হাই ছিল, এরপরে কিন্তু একটা বেশ রেঞ্জিং ছিল, এবং গতকালকের যে শুক্রবারে যে ক্যান্ডেলটা বা ভলিউমটা, সেটা কিন্তু বেশ আপ এগুলোর তুলনায়। তো এখন এটা আরও আপে যাবে নাকি আবার ডাউনে চলে যাবে, সেটা কিন্তু মানডেতে আমরা বুঝতে পারবো, টুইসডেতে আমরা বুঝতে পারবো, অর্থাৎ সোম মঙ্গলবারে বুঝতে পারবো। এই জন্য এইগুলো খুবই ইন্টারেস্টিং আমাদের জন্য বোঝা, এখানে ভলিউম কি, ইন্টারেস্ট কি, এগুলো আমাদেরকে জানতে হবে। এটা কিন্তু আমি শেয়ার করি আপনাদের সাথে রেগুলার। আর কমিটমেন্ট অফ ট্রেডার্স, গোল্ডের যে সিচুয়েশান, এখানে আপনারা দেখেন লাল, এটা প্রডিউসার, সোয়াপ, ম্যানেজড, আদার, এগুলো মানে কি, এখানে গেলেই আপনি পড়লে বুঝতে পারবেন, এখানে নিচে সব কিছু দেওয়া আছে। আর আমাকে যদি বলেন, আমি এখানে দেখতে পাচ্ছি বেশ একটা ডাউনের দিকে যাচ্ছে, আপের দিকে যাচ্ছে এরকম, বাট এখন একটা নিচের দিকে একটা প্রেশার আছে, গোল্ডের একটা প্রেশার আছে। যতই গোল্ড কালকে উঠুক না কেন, এমন একটা প্রেশার যে এখানে আছে, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আর গোল্ডের আমি এই যে অ্যানালাইসিসগুলো কিন্তু সাথে সাথে সবসময় আমি ফরেক্স ফ্যাক্টরিতে দিতে থাকি, আপনারা জানেন। এই যে আমার যে এই চ্যানেলটা, এই যে আমার থ্রেডটা, এই থ্রেডটা কিন্তু আপনারা ফলো করলে একদম রেগুলার এই চ্যানেলগুলো, আপডেটগুলো একদম আমি মার্কেট মুভ করার আগে এবং পরে সেই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? দেখেন এইখানে ছিল, এইখানে থাকার পরে এটা পড়ছে, পড়ার পরে আবার এইখানে আসছে, এইখানে আসার পরে এরপরে কিন্তু আবার উঠে গেছে, দেখছেন? এবং এখন কিন্তু সেই লেভেলে ছিল, এই লেভেল আপনি দেখেন, আমি পুশ করে দিচ্ছি, এই লেভেলের থেকে কিন্তু 68-70 এই লেভেলটা স্ট্রাগল করবে, এই লেভেলটাকে সে ব্রেক করবে সাকসেসফুলি, অথবা আরও নিচে যাবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো সোমঙ্গলবারে। তো আমি মনে করি এটা একটা সিগনিফিক্যান্ট লেভেল এবং অপরচুনিটি ফর সেল।
যদি এটা সাকসেসফুলি ব্রেক করতে পারে তাইলে সেটা অন্য বিষয়। যেমন আমরা যদি দেখি যে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে গোল্ড ফল করছে এবং ডলার ফল করছে যে কোনো কারণেই হোক, আর গোল্ড আপ হয়ে গেছে এবং স্ট্রং বুলিশ ক্যান্ডেল হয়েছে, তার মানে সেটা কিন্তু আপের দিকে যাবে, অর্থাৎ আপের দিকে মানে এই পর্যন্ত যাইতে পারে। এটা আমরা ছবিতে দেখলাম। এখন আমরা চলে যাব চার্টের ভিতরে। তো চার্ট আমরা জানেন আমি সবসময় চেষ্টা করি ডলার ইন্ডেক্স দিয়ে শুরু করার জন্য। আমার এই জন্য বলাই থাকে যে ডিক্সি, এই দেখেন কতটা পড়ে গেছে, এবং এখানে কিন্তু আমার এই লেভেলগুলো দেওয়া আছে, এই লেভেলগুলো দাগ দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখেন এই লেভেলগুলো যে হলুদ লেভেলটা আমি কিন্তু দিছি এই যে গোল্ডের। কেন দিছিলাম? কারণ এইটা আমি বলছিলাম যে এখানে একটা গ্যাপ আছে, লিকুইডিটি আছে, ব্রেক আছে, ব্রেক অফ স্ট্রাকচার আছে, অনেক কিছু আছে, এবং মার্কেট কিন্তু আলহামদুলিল্লাহ সেইভাবেই ফলো করছে। দেখেন মার্কেট এইখানে আসছে, দেন কিন্তু এটা মুভ করছে। তাহলে এখন এই লেভেল বা এই গ্যাপটা ফিল আপ করবে কিনা সেইটা মার্কেট ঠিক করবে। বাট এইখানে কিন্তু ভালো একটা বাধা আছে, এইখানে কিন্তু একটা ভালো বাধা আছে, এইখানে কিন্তু ভালো একটা বাধা আছে। অর্থাৎ এখন যেই লেভেলটা আছে 33, 70, 80, 75, এই লেভেলটাতে কিন্তু মার্কেট স্ট্রাগল করবে। হয়তো দেখা যাবে উপরে যাবে ভাব ধরছে কিন্তু যায় নাই, সেই জন্য আপনারা ট্র্যাপ হয়ে যেতে পারেন। এই জন্য ক্লিয়ার বাই সাইন অথবা ক্লিয়ার সেল সাইন ছাড়া আপনারা বাই সেল করবেন না। সোমবারে মার্কেটটা আসলে পজিশন নেবে যে নেক্সট উইকে কোন দিকে যাবে। তো আপনারা যদি দেখেন যে সেলের দিকে গেছে সেল করবেন, আপনারা যদি বাই দেখেন বাইরের দিকে গেলে বাই করবেন। ভেরি ইজি, বাট আসলে কি এত ইজি? এই জন্য কিন্তু আপনাকে শিখতে হবে। আপনার যদি নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, বাই সেল প্যাটার্ন থাকে, ভেরি গুড। আদারওয়াইজ ইউ ক্যান লার্ন পিটিজি অ্যান্ড ইউ ক্যান জয়েন মাই কোর্স পিটিজি। ওকে, আমার ফ্রি ভিডিও দেখেন, ফ্রি পোস্ট করেন, অ্যানালাইসিস দেখেন, প্রশ্ন করেন, দেন আপনারা সিদ্ধান্ত নেন। তাহলে আমাদের জন্য বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। এবং আমি যদি আপনাদের এখানে একটা এটাকে বলে ওয়াইকফ চ্যানেল, যারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলি, এই যে ওয়াইকফ চ্যানেলটা, এই চ্যানেলটার উপরে কিন্তু চলে গেছে জিনিসটা, দেখছেন? তো এখন ওয়াইকফ চ্যানেল টেস্ট করতে পারে, এখানে টেস্ট করে আবার উপরে যেতে পারে, আরও উপরে যেতে পারে। হ্যাঁ, ওয়াইকফ চ্যানেলের সুবিধাটা কি, অনেক মজার একটা চ্যানেল। দেখেন এই চ্যানেলটা কিন্তু আপনি ইচ্ছে মতো মুভ করবেন, কিন্তু সে কোনো মানে অ্যাঙ্গেল হচ্ছে না, দেখছেন? তারপরে আপনি ইচ্ছা করলে এই চ্যানেলটাকে ছোটো বড়ও করতে পারেন। অনেক সময় যে আমরা প্যারালাল চ্যানেল করি অথবা একটা চ্যানেলিং করি যেটা ট্রেডিং ভিউয়ে আছে, তো সেইটাও কিন্তু আপনারা এটা ইচ্ছা করলে ইউজ করতে পারেন। এটা শিখতে হবে, আসলে শিখতে হয়, সব কিছু খুবই হাতের কাছে আছে, কিন্তু আপনাদের ব্যবহার জানেন না। আচ্ছা, তো ডলার ইন্ডেক্সে আমরা এটা দেখলাম। ডলার ইন্ডেক্সে এখন আমরা যদি চার্টে যাই, মানে ক্যান্ডেল স্টিক্স চার্টে, সেই ক্ষেত্রেও কিন্তু এই লেভেলগুলো আমি অনেক আগেই দিছি। এই দেখেন এই হলুদ লেভেলগুলি, আপনারা আগের ভিডিওতে যান, আগের সপ্তাহে যান, এর আগের সপ্তাহে যান, আমি কিন্তু এই লেভেলগুলো দিছি। তাহলে এখন কি হইতে পারে? এখন যদি ডলার এইখানেও যায় যদি এখানে একটা আপ যাইতে পারে, তাহলে গোল্ড উপরের থেকে নিচের দিকে যাবে, তাই না? এখন কালকে সোমবারে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে একটু গলার নিচে গেল, তাহলে গোল্ড উপরে গেল, আবার একটু পরে ডলার উপরে চলে গেল, গোল্ড নিচে চলে আসলো। আর এগুলা কিন্তু হইতে পারে। তো এগুলো যদি হয় তাহলে সেইভাবে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। আর এই প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে আগের থেকে রেডি থাকতে হবে। আগের থেকে যদি আপনি রেডি না থাকেন, আপনার যদি কোনো স্ট্র্যাটেজি না থাকে, আপনার যদি কোনো কনফিডেন্স না থাকে, বাইসেল প্যাটার্ন আপনি যদি না জানেন, আপনি মালয়েশিয়ান এসএনআর বলেন অথবা আপনি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ বলেন, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস বলেন, যেটাই বলেন, ফিবোনাকি বলেন, ইভেন আপনি যদি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন যাই বলেন, সব কিছু আপনাকে কার্যকরীভাবে ব্যবহার করতে হবে, সেইভাবে আপনাকে শিখতে হবে। আর আমি কিন্তু সেই জিনিসগুলো আপনাদের সাথে রেগুলার শেয়ার করতেছি, রেগুলার, এবং উইকে আমি দেখাইছি, মান্থে আমি দেখাইছি, এবং এই লেভেলগুলো কিন্তু আপনি আগের সপ্তাহে যান, এর আগের সপ্তাহে যান, 1 মাস আগে যান, এই ছবিগুলোই পাবেন। তাইলে এই ছবিগুলাই যদি পাই, তাহলে নতুন কেন নতুন এই জন্য দিই যাতে আপডেট হয়, নতুন এইভাবে ভিডিও দিই যাতে আপনারা প্রিপেয়ার্ড থাকেন। তাহলে আমাকে যদি আপনি বলেন, আমি মনে করি যে গোল্ড আরেকটু উপরে গেলেও আমি সেল অপরচুনিটি দেখার চেষ্টা করব, বিকজ এখন যে পজিশনটা আছে গোল্ডের সেলের জন্য ভালো। এখন এটা বললাম আমি, কিন্তু মার্কেটে আমি দেখলাম যে না, এখন সিচুয়েশন বাইরের দিকে চলে গেছে, আমাকে বায়ার হইতে হবে। সেই জিনিসটাই কিন্তু আমি আমার কোর্সে শিখাই যে আপনি কোথায় বায়ার হবেন। আপনি এইখানে চিন্তা করছেন যে সেল করবেন, এখন প্রাইস স্ট্রং বাই করে উঠেছে, এটা বাইস তৈরি করছে, এখন আপনি এখানে যে সেল করতে পারবেন না। এই পজিশনটাই তখন আপনার জন্য বাইয়ের জন্য আদর্শ হয়ে যাবে। এটা বুঝতে হবে, দিস ইজ কল ফ্লিপ, এটাকে বলে ফ্লিপ। অর্থাৎ ভাবছেন আপনি একটা, হয়ে গেছে উল্টা, ফ্লিপ।
এই ফ্লিপ বুঝতে হবে। যেমন আপনি এখানে গেছে, আপনি সেল দিচ্ছেন, এখন এইখানের উপরে যখন উঠে গেছে তখন তো আপনি সেল দিতে পারবেন না, বিকজ এটা বাইরের দিকে চলে গেছে, এটা ট্রেন্ড শিফট করছে, অথবা তার যে বিহেভিয়ার, তার সেই যে প্যাটার্ন সেটাকে সে চেঞ্জ করছে। ঠিক আছে, স্মার্ট মানি যেটাকে বলা হয় MSS, অথবা বস ব্যাকআপ স্ট্রাকচার হয়েছে, অথবা আপনাকে বলতে হয়েছে মার্কেট ট্রেন্ড শিফটও বলে। ঠিক আছে, একটা ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, চস বলে। তো আমি আসলে এত কিছু বলি না, আমি দেখবেন যে অনেক কিছু খুব নর্মাল করি, ইজি করি, কারণ সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ অনুযায়ী বা সাপ্লাই ডিমান্ড অনুযায়ী আমরা বলি অ্যাঙ্গালফ করেছে, অ্যাঙ্গালফ। অর্থাৎ এই যে লেভেলটা এখানে কারা ছিল, এখানে কারা ছিল, এখানে ছিল বায়াররা। তো যখন সেলাররা এই জায়গাটা নিয়ে নিছে, এই টেরিটরিটা, আমার জন্য এটা ইজি। আপনি দেখবেন অনেক সময় আমি লিখি EZ, মানে অ্যাঙ্গালফ জোন অথবা অ্যাঙ্গালফ এরিয়া। ঠিক আছে, তার মানে কি এটা অ্যাঙ্গালফ করছে। অ্যাঙ্গালফ কারা করছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে সেলাররা অ্যাঙ্গালফ করছে। এখন অ্যাঙ্গালফ করলে কীভাবে বাই করবেন, কীভাবে সেল করবেন, সেটা আপনাকে অবশ্যই শিখতে হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আজকে অনেক কিছু আপনাদের সাথে দেখাই দিলাম, বুঝাই দিলাম, অ্যাঙ্গালফ কি, জোন কি। আচ্ছা, গোল্ডের ব্যাপারটা তো আপনারা আগেই দেখছি। ঠিক আছে, তাহলে এখন এই সপ্তাহের জন্য আপনারা আমাকে যদি বলেন, আমি একটা ক্লিয়ার চার্ট, সরি ক্লিয়ার না, মানে আমি যদি এই চার্টটাকে আমি একটু ক্লিয়ারই করলাম, তাহলে আপনি আমাকে যদি বলেন আমি এই দেখেন এই যে লেভেলটা, এই লেভেলটা যদি সে সেল অপরচুনিটি আমাকে দেয়, আমি সেল করব। কেন দিব? কারণ এখানে দেখেন বাম দিকে ড্রপ, বেস ড্রপ, অর্থাৎ সাপ্লাই আছে। এদিকে আগে একটা সাপ্লাই ছিল, এখন সাপ্লাইটাকে যদি বায়াররা ওভারকাম করতে পারে সাকসেসফুলি, দেন সে যদি এই পর্যন্ত যায়, আমি যদি সেল অপরচুনিটি বাই সেল দিব। আর আমি যদি দেখি যে এই জোনটাকে সে সাকসেসফুলি রিমুভ করছে, দেন আমি বাই করব। ঠিক আছে, এখন আপনি কিভাবে কি করবেন সেটা আপনার ব্যাপার। আমি কিন্তু আপনাকে লেভেল দিয়ে দিলাম এবং কি করব না করব সব আপনাকে বলে দিলাম। ঠিক আছে, আর আমি মনে করি একটু কারেকশন হলে ভালো। যত কারেকশন হবে তত আমরা বাই করব, যত কারেকশন হবে তত আমরা বাই করব। কিন্তু বাই করার জন্য আমাদের লজিক থাকতে হবে, আমাদের স্ট্র্যাটেজি থাকতে হবে, আমাদের সিস্টেম থাকতে হবে। আদারওয়াইজ আপনি বাই সেল করতে পারবেন না, আপনি টিকতে পারবেন না। আমি কিন্তু 5 মিনিটের অ্যানালাইসিসগুলো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, এই যে এইখানে কি হয়েছিল, ক্লাইমেটিক অ্যাকশন বার, বিগ বার, দিস ইজ কল ক্লাইমেটিক অ্যাকশন বার অথবা ক্যাব। এটা কিন্তু মুভ করার আগে আমি অ্যানালাইসিস করছি এবং আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা অনেকে হয়তো এটা দেখেনও না। এই যে দেখেন এখানে লেখা আছে VSA NSF, অর্থাৎ নো সাপ্লাই ফেল করছে। RBR EZ মানে অ্যাঙ্গালফ করছে, EF মানে অ্যাঙ্গালফ ফেল করছে, EG মানে অ্যাঙ্গালফিং ক্যান্ডেল, 4 আওয়ার ড্রপ বেস ড্রপ, SG মানে সাপ্লাই। এই যে অনেকে বুঝে না, এগুলো প্রশ্ন করেন আপনারা না বুঝলে। আর আপনারা দেখেন যে 5 মিনিটের ভিতরে কিন্তু আমি জিনিসগুলো দেখাইছি, এবং 5 মিনিট যখন সে মুভ করে নাই, মার্কেট যখন মুভ করে নাই, তখন কিন্তু আমি বলছি যে এখানে যাবে, সেখানে কিন্তু মার্কেট গেছে। দেখছেন, তার মানে কি? তারপর আমি বলছি যে এখানে মার্কেট আসবে, তারপরে দেখেন এখানে মার্কেট আসছে। এই জিনিসগুলো আপনাকে আগের থেকে প্রিপেয়ার্ড না থাকলে, আপনি এই লেভেলগুলো ড্র করতে না পারলে সঠিকভাবে কাজ হবে না। ঠিক আছে, তো আজকে আপনাদের সাথে আমি বাইসেল জোন দেখাইলাম, আমরা প্রিভিয়াস অ্যানালাইসিস দেখাইলাম, হ্যাঁ, অনেক কিছু আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারা কোশ্চেন করেন, কমেন্টস করেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, বন্ধুদেরকে জানান। আর আপনারা যদি পিটিজি কোর্সে জয়েন করতে চান, তাহলে পিটিজি কোর্সে জয়েন করেন, আপনাদের সেই সুযোগ রয়ে গেছে। 15 বছর পূর্তি উপলক্ষে আমি অনেক কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, দিতেছি।